নমস্কার, দেবীপ্রসাদের রান্নাঘর থেকে দেবীপ্রসাদ বলছি। আজকে বাঙালির অন্যতম একটা অনুষ্ঠান, ঘরে ঘরেই পালিত হচ্ছে জামাই ষষ্ঠী। আজ ঠিক করলাম আমি আমার রান্নাঘরে আজকে তৈরি করব মটন কষা। খুব সহজে অতি অল্প সময়ের মধ্যে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে তৈরি করতে হয়। মটন কষা তৈরি করার জন্য প্রথমেই এনেছি পরিমাণ মতো মটন, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং কিছু কুচি পেঁয়াজ, শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা, পরিমাণ মতো আলু, নুন এবং হলুদ দিয়ে গরম তেলে ভেজে নিয়েছি। সর্ষের তেল এবং রাইস অয়েল দুটোই রেখেছি। লঙ্কার গুঁড়ো, গোটা জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঘি এবং গোটা গরম মশলা, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো সর্ষের তেল এবং রাইস ব্র্যান্ড অয়েল কড়াইতে ঢেলে গরম করে নিয়েছি। এবার সামান্য জিরে কড়াইতে ঢেলে দিচ্ছি। তারপরে গোটা জিরে দিলাম। এবার আদা, পেঁয়াজ, রসুন বাটা, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা এগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা বাইরেও মটনটি মেখে নিতে পারেন, আমি কড়াইয়ের মধ্যে একেবারে মেখে নিচ্ছি। এবার একটা একটা করে মটনগুলো কড়াইতে ছেড়ে দিচ্ছি। এবার সামান্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিলাম। খুন্তি দিয়ে এবার একটু নাড়িয়ে দেবো। পরিমাণ মতো নুন দিচ্ছি। এবার একটু কড়াইতে মটনটা ভালো করে নাড়িয়ে দেব। কষাবো। একটু চিনিও দিয়ে দেব। চিনি দিচ্ছি একটু। ভাজা আলু কড়াইতে দিয়ে মাংস এবং আলু মিনিট 5 কষিয়ে নেব। এরপরে কষিয়ে সুন্দর কষানো হয়ে গেলে আমরা প্রেসার কুকারে দিয়ে দেবো। প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি উঠবে, মাংস রান্না হয়ে যাবে। ঘি, গরম মশলা দিয়ে সুন্দর করে নামিয়ে নেব এবং তারপরে ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গে কচি পাঁঠার মাংস ভীষণ দারুণ লাগবে আজকে জামাই ষষ্ঠীর দিনে। মাংস কষানো চলছে। মাংস, আলু সুন্দর করে মশলা দিয়ে কষানো হয়ে গেছে। প্রেসার কুকারে সামান্য তেল দিয়ে তেলটা গরম করছি। গরম করার পরে একটু গোটা জিরে আর একটু গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে দিলাম। কষানো মাংস এবং আলু প্রেসার কুকারে বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে 3 থেকে 4টে সিটি হবে, তারপরে প্রেসার কুকার বন্ধ করে দেবো এবং তার আগে একটু জল দিয়ে নেব।
এভাবেই তৈরি হয়ে যাবে আজকের স্পেশাল মেনু মটন কষা। প্রেশারে প্রায় 4টে সিটি পড়ে গেছে, এবার প্রেশার কুকার বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আজকের গরম গরম মেনু, গরম গরম মাটন, খাসির মাংস তৈরি করলাম। আর সামান্য এবার একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি, গুঁড়ো বা গোটা থেতলে যে কোনো ধরনের গরম মশলা আপনারা দিতে পারেন। আর এছাড়াও আমরা একটু গরম মশলার পাশাপাশি ঘি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আজকের মেনু গরম মটন ঝোল। নমস্কার।